যে ফুরফুরা শরীফ রেডি করতে পারে, যে এখানে অনেক কিছু স্টেশন, সাঁতরাগাছি স্টেশন রেডি করতে পারে, সব তো উনি করেছে। এবার কি হবে, উনি তো করে দিলেন, এবার আমরা মজা লুটবো। जय श्री राम, भारत माता की बीजेपी बीजेपी जिंदाबाद 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 बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। হট করে দেখলাম গান চলছে, পাল্টানো দরকার বিজেপি সরকার। দাঁড়িয়ে গেলাম, এখানকার লোকে কি ভাবছে, এটা কসবা বিধানসভা, কি ভাবছে একবার জেনে নি। নমস্কার। जय श्री राम, जय श्री राम, কি মনে হচ্ছে? পরিবর্তন সারা বাংলা জুড়ে পরিবর্তন হয়ে গেছে, শুধু বাকি আছে কসবাও পরিবর্তন হবে। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত যে ভাব, যে মানে আটকে ছিল, লোক দম ফেলতে পারছিল না, সেই দম থেকে আজকে সবাই বেরিয়ে আসলো, মানে নিঃশ্বাস নিচ্ছে। जय श्री राम। আজকে যখন আমরা যখন ঝান্ডা নিয়ে যাচ্ছি, আমরা জয় শ্রীরাম করছি, উপর থেকে লোক আমাদের পুষ্পবৃষ্টি করছে, বলছে জয় শ্রীরাম। তাহলে মানুষের মধ্যে কত ক্ষোভ ছিল, কত বেদনা ছিল, আজকে সেটা প্রতিস্ফুট হয়েছে। কেন মনে হচ্ছে? নমস্কার, সব থেকে প্রথম আপনাদেরকে সবাই পুরো বাংলাকে নমস্কার। সব থেকে প্রণাম শ্রী রামজিকে প্রণাম আমার। দ্বিতীয়, নরেন্দ্র মোদীজি জিন্দাবাদ। আমাদের নেতৃত্ব নরেন্দ্র মোদীজি একমাত্র, পুরো শুধু ভারতবর্ষ না, পুরো গোটা বিশ্বতে এখন নরেন্দ্র মোদীজি সব থেকে বড়ো পলিটিশিয়ানস আছে, ঠিক আছে, উনি আমাদের নেতৃত্ব হয়। আচ্ছা, এবার কথা হচ্ছে আমাদেরকে কীরকম লাগছে, এটা তো আপনি দেখে বুঝে গেলেন কি কীরকম লাগছে, আমরা কত উত্তেজিত, কত কি আছি, সব আছি। অনেক দিনের মনের কিছু দাবানো ছিল, এই অনেক কিছু দেওয়ানো ছিল স্যার, অনেক কিছু দেওয়ানো ছিল। স্যার নাম তোমার বয়স ঠিক আছে, কোনো নেই, আপনি যেহেতু আপনি সামনে আছেন তাই বলছি, অনেক কিছু দেওয়ানো ছিল। এখানকার আমাদের জিতের এত আমরা নিজে বুঝতে পারলাম না কি এতটা সিট আমরা পাবো, সব থেকে প্রথম, ঠিক আছে। দ্বিতীয় কথা, এত পেয়েছি আমরা, সব থেকে পুরো বাংলাকে আমি নমন করি, ঠিক আছে, কি আমাদেরকে এরকম দিয়েছেন, আপনারা সমর্থন দিয়েছেন, আমরা আসছি, ভালো হবে, সুস্থ হবে, সব কিছু ঠিক হবে, যত দুর্নীতি ছিল, যত কিছু ছিল, সব শেষ হবে। এবার 10 তারিখের পর মনে হয় আরম্ভ হবে সব কাজ হবার। আমার একটাই রিকোয়েস্ট পুরো বাংলাকে, কি এবার একবার আমাদেরকে চান্স দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। যেরকম সাজেলদা আমাদের প্রচার করছিলে, কি একবার চান্স দিয়ে দেখুন। না, আমরা এখানকারই, বাট এমনি সাজেলদা আমাদের দাদা, আমরা রাকেশ সিং এর পার্টি কার্যকর্তা, কোর্টের, তাই। কেমন মনে হচ্ছে এখন? নিঃশ্বাস নিতে পারছো? মানে এতদিন একটা মাথার উপরে একটা বোঝা থাকলে যেরকম হয় না মানুষের মাথার উপরে, সেই বোঝাটা নামিয়ে দেওয়ার পরে দেখবি মানুষের শরীরটা খুব হালকা হালকা মনে হয়। ঠিক ওরকমই একটা আমাদের মধ্যে অনুভূতি হচ্ছে যে অনেক বড় একটা বোঝা ছিল মাথার উপরে, পুরো সমাজের এই বোঝাটা নেমে গেছে। এখন মনে হচ্ছে অনেকটা ফ্রি হয়ে গেছি, অনেকটা হালকা লাগছে নিজেকে। তোমার ফেভারিট অ্যানিমাল কি দাদা? আমার তো ফেভারিট অ্যানিমেল সিংহ। তোমার গিরগিটি কেমন লাগে? গিরগিটি কেমন লাগবে? আমি তোমার কোয়েশ্চেনটা করার কারণ হচ্ছে, রাস্তায় যত লোককে জয় শ্রীরাম বলতে দেখেছি, তাহলে তুমি যখন প্রচার করছিলে ওই 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 10 জন 22 জন 30 জন, কিন্তু রাস্তায় এখন জয় শ্রীরাম বলছে 1 লাখ জন, আর বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেখানে সেখানে যাকে তাকে যা খুশি বলছে। এমনকি এমন লোকদেরও বলছে যারা তৃণমূল করেনি, নাম তো তোমার খারাপ হবে। দেখো, জয় শ্রীরাম বলছে, এতে কোনো অন্যায় আমি দেখি না। বিষয় হচ্ছে যে আমরা মানে যে বিচারে আমরা বিশ্বাস করি সংগঠনের, আমাদের সংগঠনটা তো একটা বিচারের উপর দাঁড়িয়ে আছে। আমাদের বহুদিনের লড়াই ছিল যে পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ আগামী দিন জয় শ্রীরাম বলবে, আর আজকে 2026 সালে সেটা পরিবর্তনের সাথে সাথে সেটা আমরা দেখতে পেয়েছি, এতে আমরা অন্যায় কিছু দেখছি না। এবার বিষয় হচ্ছে যে জয় শ্রীরাম কারা বলছে এবং জয় শ্রীরাম বলে তারা করবেটা কি। ভারতীয় জনতা পার্টি একটি আদর্শ নীতিবান দল, তার 5টা আদর্শ আছে, তাকে বলা হয় পঞ্চনিষ্ঠা। ভারতীয় জনতা পার্টি একাত্ম মানবতাবাদ বিশ্বাস করে। যারা এইগুলোকে ফলো আপ করবে তারাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা অথবা কর্মী হতে পারবে। ভারতীয় জনতা পার্টির কর্মী হওয়া অতটা সহজ নয়। আমার দেখাকালীন এখানে ভারতীয় জনতা পার্টির বহু লোক এসছে গেছে, বহু লোক নেতা হয়ে এসছে, নেতা হয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে তাদের আর কোনো ট্রেস নেই। হয়তো তারা সমর্থক কর্মী হয়ে আছে,
কিন্তু তারা নেতা হিসাবে বা নেতৃত্ব দেওয়ার মতন জায়গা নেই। আপনারা দেখেছেন ভারতীয় জনতা পার্টি কীভাবে সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি কেউ আশাই করতে পারে না যে কে কোন জায়গা থেকে উঠে আসবে, কোন জায়গাকে নেতৃত্ব দেবে। আমাদের যিনি রাষ্ট্রীয় সভাপতি হয়েছেন নীতিন নবীনজি, কোনোদিনও সেও ভাবতে পারেনি আগামী দিনে সেই রাষ্ট্রের নেতৃত্ব দেবে। তো আমাদের ভারতীয় জনতা পার্টির যে সিস্টেম, ভারতীয় জনতা পার্টির যে আদর্শ নীতি, এটা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা। সেই জন্য ভারতীয় জনতা পার্টির সংবিধানে আছে পার্টি উইথ ডিফারেন্ট। রাইট। আমরা সবাইকে আপন করে নিতে পারি, কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মী এবং কার্যকর্তা কে হবে সেটা মানে ঠিক করবে, সিদ্ধান্ত নেবে দল। আজকে জঙ্গল রাজ দিয়ে মুক্ত পেলাম। আমরা ভারতীয় জনতা পার্টি তরফ দিয়ে পুরো পশ্চিমবঙ্গ মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। ভারত মাতা কি যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশীর্বাদ দিয়ে আমরা এই জিনিসটাকে অনেক আগে নিয়ে যেতে পারি। ভারত মাতা কি। আর ওয়েস্ট বেঙ্গলে যেই সরকারই আছে অনেক দিন থাকে, আপনারা যে এসে গেছেন, এবার কতদিন? এই সরকার মিনিমাম 15 বছর 35 বছর তো অতিক্রম করে 50 বছর। জয় জয় শ্রীরাম। 50 বছর থাকবে, 50 বছর। আসতে টাইম লেগেছে, যাওয়ার কোনো টাইম Time নেই। নেই। আমাদের আনলিমিটেড আমরাই থাকবো। আমরাই ভারত থাকবো। মাতা কি। সব থেকে বড় কথা, আজকে আমরা যেভাবে কষ্ট পেয়ে আমরা এখানে ছিলাম, আমাদের যে জেনারেশন তারা বলতে পারবে যে না, আমরা কোনো সভ্য সমাজ, আমাদের হিন্দু সমাজের মধ্যে আছি। ঠিক আছে, সত্যি কথা বলতে আজকে যারা যারা ভোট দিয়েছেন আমাদের বিজেপিকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের প্রধানমন্ত্রী জি নরেন্দ্র মোদীজি ধন্যবাদ জানাই, আমাদের অমিত শাহজি ধন্যবাদ জানাই, সর্বোপরি আমাদের শুভেন্দুদা ধন্যবাদ জানাই, সর্বোপরি আমাদের যত কর্মী আছে ওয়েস্ট বেঙ্গলের সবাইকে জয় শ্রীরাম। আজকে আমরা জানাই কসবা বিধানসভা থেকে আমাদের যে সন্দীপ দা, প্রিয় দাদা, আমাদের ভূমিপুত্র সন্দীপ ব্যানার্জি যে চোখে চোখ রেখে লড়াই করেছে। দাদা তুমি নিরাশ হবে না, তোমাদের সঙ্গে আমরা আছি দাদা, এখনো আছি। তুমি হেরে যাওনি, তুমি জিতবে, তুমি জিতে আছো, মানুষের অন্তরে অন্তরে মনের মধ্যে রয়েছো। কিন্তু এটা কোনো হার না দাদা, আমরা পাশে আছি, তাই সবাই বলো জয় শ্রীরাম। আমরা ভেবেছিলাম 150 দিয়ে 170 যাবো, কিন্তু আমরা ভাবতে পারিনি 200 ক্রস করবো। আশা করি সিটটা একটু বাড়বে। এটা আমরাও ভাবতে পারি। অসম্ভব এটা আমরাও অসম্ভব ব্যাপার। বিহারেও দেখলাম, আপনাদেরও মানে ওয়েস্ট বেঙ্গলেও দেখলাম, এতটা আমরা কি আমরা তো ভাবতে পারিনি কি এত আগে যাব, এত সিট আমাদের আগে যাবে। আমরা ভেবেছি মানুষের উপকার করুন, তাহলেই হবে। যে পশ্চিমবঙ্গ যে মানুষ এত এগিয়ে এসছে, তৃণমূল সরকার দিয়ে জঙ্গল রাজ দিয়ে আমরা মুক্ত পেলাম। জয় শ্রীরাম। থ্যাংক ইউ। ইমোশন দেখে মনে হচ্ছে অনেকদিন ধরে আটকে আছে, দেখি রাস্তায় যদি আর কাউকে পাই। এবার যদি গেরুয়া আবির খেলে, ধরো আমি বলছি আমি তৃণমূল ছিলাম, ধরো মানে হাইপোথেটিক্যাল সিচুয়েশান, আমি গেরুয়া আবির খেলে আজকে গিয়ে ওই দোকানটা ভেঙে দিলাম, দোষটা পড়বে সুমন কর্মকার, সর্বরী দেবী। কারণ না, তোমার মুখ আমি চিনি, মানে এটা আমাকে ছেড়ে তুমি অন্য কাউকে যাও, ধরো আমার সামনে কেউ ভাঙলো, আমি ভাববো সুমনদা বা সর্বরীদির লোক ভেবে। গতকাল আমাদের প্রদেশের সভাপতি মাননীয় আমাদের শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তিনি একটা বিবৃতি দিয়েছেন যে কোনো রকম এই ধরনের কাজকে তিনি অ্যাপ্রিসিয়েট করবেন না, এবং প্রশাসনের কাছে বার্তা দিয়ে দিয়েছেন যদি এই ধরনের কাজ কেউ করে কোনো রাজনৈতিক রং দেখতে না। আমরা বলেছি যে কোনো পার্টির অফিস ভাঙা চলবে না, কোনো দোকান ভাঙচুর করা চলবে না। ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল কংগ্রেসের মধ্যে পার্থক্য যেটা আছে, সেটা ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তারা সেটাকে পালন করবে। আমরা 2021 সালে নির্বাচনের পরে প্রায় 300-র কাছাকাছি কর্মী ভারতীয় জনতা পার্টির খুন হয়েছে। আমরা কি জানি না? আমরা কি দেখিনি? প্রতিবাদ, প্রতিরোধ এবং প্রতিশোধ আমাদের মন্ত্র। তারপরেও সমাজের ব্যবস্থাপনা যাতে বদলে না যায়, মানুষ যেন আতঙ্কিত না হয়, সেই কারণে এরকম বিবৃতি আমরা জারি করেছি। সেইখানে যারা এই ধরনের কাজ করছে তারা ভারতীয় জনতা পার্টির কর্মী বলে নয়, এটা আমি বিশ্বাস করি। যেখানে মাননীয় আমাদের প্রদেশ সভাপতি বলে দিয়েছেন, তারপরেও যদি কেউ এই ঘটনা ঘটায়, সেকে ভারতীয় জনতা পার্টির এর মধ্যে কোনো ভূমিকা থাকবে না। এতে তৃণমূলের এবং তৃণমূল দ্বারা বেরিয়ে আসা লোকেরা, বিক্ষুব্ধ লোকেরা এই ঘটনা ঘটাচ্ছে, এবং বহু জায়গায় শুনতে পেয়েছি তৃণমূল লোকেদের সঙ্গে যুক্ত হয়ে তৃণমূল লোকেরা এই ভারতীয় জনতা পার্টির ঝান্ডা নিয়ে এই ধরনের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এটা একটা ভারতীয় জনতা পার্টিকে কলুষিত করার একটা চক্রান্ত। তারিখে বলা হয়েছিল ডিজে বাজবে,
অভিষেক বাবু বলেছিলেন ডিজে বাজবে, ডিজে তো দেখতে পাচ্ছেন ডিজে বাজছে। ঠিকই বলেছিলেন তো, অভিষেক বাবু তো দূরদৃষ্টি দেখেছিলেন। ছেলেরা আমরা অভিষেক বাবু থেকে খুঁজে পাচ্ছি না। তো সব থেকে বলছে আপনি তো বলেছেন না 4 তারিখে আপনি চ্যালেঞ্জ করেছেন আমাদেরকে, ঠিক আছে চ্যালেঞ্জ, আপনাকে তো এখানে দাঁড়াতে হবে। খেলা হবে না না ওটা তো দেখো খেলা তো হয়ে গেছে, ওদের সাথে খেলা হয়ে গেছে। দেখো আমরা ঝালমুড়ি খেয়ে ওদের যেখান থেকে ঝালমুড়ি সব থেকে ঝাল ওনাকে লেগে গেছে। তো সব থেকে প্রথম সব থেকে বাজে জিনিস যেটা গতদিন যেটা উনি টুইট করলে কি হি ওয়াজ চ্যালেঞ্জিং ইউনিয়ন অফ ইন্ডিয়া টু কাম টু দিস প্লেস and he'll gonna sue them us. So I just wanted to request him that if anyone look him, just inform Sir Amit Shah. Falta What Kendra- he'll gonna do it. What's going to happen with Falta Kendra? Falta Kendo, it's our only. The vote is going to be fair. What is going to be fair, and Mr. Sharma sir, who is come from Ajaypal Sharma sir, he is actually looking for that person who is very much actually who is miscreated by Mr. Bhaipo, Mr. Jahangir. You are only talking about Abhishek Banerjee. Why are you not talking about Mamata Banerjee? No, I'm not. He challenged us. No, Because he challenged us, that's why we are talking about Abhishek Banerjee. Either we talk about Mamata Banerjee. No. Actually, the thing behind is that why we are not talking about Mamata Banerjee. She is a mad person. Why should we talk about her? As you looked into all the processions and all those party karyakrams and all, that how he was replying and how he was the thing which Bangla gave the answer that what she भाई थोड़ा बांग्ला challenges में बोलिए क्योंकि मेरा चैनल बांग्ला অ্যাকচুয়ালি উনি যেটা চ্যালেঞ্জ করেছিলে কি একটা পার্টি যদি জোট বেঁধে নেয় তাহলে 12টা থেকে 13টা বাজিয়ে দেবে, এখানে 14 বাজিয়ে দিলাম। হ্যাঁ মুসলিম ভোটে তো ডিভাইড হয়ে যায় অবভিয়াসলি যদি মুসলিম ডিভাইড না হলে আচ্ছা। এটা তো হতো না। আপনাদের নাড়া ছিল পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার এসে গেছে। এবার তো বাংলা উন্নয়ন হবে, এবার তো অরিজিনাল উন্নয়ন হবে। এই যে এবার গত 15 লন্ডন বছর বলবে। যেটা এবার গত 15 বছর এবার লন্ডন বলবে। আচ্ছা লন্ডন বলবে তুমি বললে, ঠিক আছে আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, আমি জানি না তুমি এর মধ্যে দিল্লি গেছো কিনা, দিল্লির যমুনা দেখেছো এর মধ্যে? হ্যাঁ পরিষ্কার হয়ে গেছে, এখানে? গঙ্গা পরিষ্কার হয়ে যাবে। এখানে গঙ্গা কি বলবো, গঙ্গা নালা বুঝতে পারছি না কি এটা। এক্ষুনি থেকে পরিষ্কার হবে। এক্ষুনি দেখো। পরিষ্কার হবে। আমি দিল্লিতে থাকতাম আগে, দিল্লিতে তুমি ওখানে দেখেছো যমুনার চাকরি খবরটা? করতাম আমি ওখানে। দেখো। আমি দেখেছি যমুনার হাল আগেকার আর এখনকার। আফটার রেখা গুপ্তা টেক ওভার, রেখা গুপ্তা আসার পর আমি দেখেছি কত ছট পুজোর দিন আমি দেখেছি। অবভিয়াসলি অনেকটা চেঞ্জেস হয়েছে ওখানে, সেম এখানে হবে, অনেক কিছু আরো চেঞ্জেস হবে। এখন দেখো কালকে সব থেকে একটা সিরিজ ছিল আমাদের দিকে গঙ্গোত্রী থেকে গঙ্গা পুরো কিরকম পিওর হয়। মানে বাংলা বুঝবে কি গঙ্গা কিরকম পিওর হয় এক্ষুনি। এবার যাই হোক ভোট পরিবর্তন হিংসা না হলেই ভালো, জিতেছো তোমরা সবাই দেখো ভালো। এই যে ফেয়ার ইলেকশন এক্ষুনি হলো না, সেই 2021 হতো, তা আমরা ওই টাইমে মুখ্যমন্ত্রী আগে চাই। দেখো মুখ্যমন্ত্রী আমরা একটু এখানে বলতে পারবো না, বাট যে সব থেকে বেশি এখানে মানে বিজেপির জন্য মানে এরপরে কাজ করেছে ও এখান থেকে। আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, তোমার উত্তরটা বলো। হ্যাঁ। মাস লিডারকে চাই, যে মাসকে যে অ্যাড্রেস করে তাকে চাই, না কথা একদম ঠিক, নাকি একজন শিক্ষা দেখো আমি ক্ষেত্রে যিনি আছেন তাকে চাই, answer আমি নাকি দিচ্ছি আপনাকে। মেদিনীপুর দিকটা ভালো লাগছে খড়গপুরের না, দিকটা? দেখো। এই আনসারটা আমি দিচ্ছি। আপনি যেটা জিজ্ঞাসা করলেন মাস লিডার চায় না অন্য লিডার তার থেকে অপোজিট লিডার নাকি, দেখুন এখন আমরা কোনো কিছু বলতে পারবো না, কেন কি এইসব পুরো এখন জিতেছো এনজয় করে তাই তো? সুপ্রিমে থেকে হয়, এইসব পুরো সুপ্রিমে। আর আপনি কিছুক্ষণ আগে একটা কোশ্চেন করেছিলেন আপনারা ভাইপোর জন্য লুক করছেন, but অভিষেক ব্যানার্জি বলেছে, আমরা অভিষেক ব্যানার্জির জন্য দেখছেন, মমতা ব্যানার্জি দেখছেন না। কেন দেখবো? যে হাওড়া স্টেশন রেডি করতে পারে, যে 2093 সালে থাকতে পারে, যে ফুরপুরা শরীফ রেডি করতে পারে, যে এখানে অনেক কিছু স্টেশন সাঁতরাগাছি স্টেশন রেডি করতে পারে, সব তো উনি করেছে। এবার কি হবে? উনি তো করে দিলেন, এবার আমরা মজা লুটবো। সেই দেখো মেন হচ্ছে আমাদের যে বক্তব্য আছে কি সবকা সাথ সবকা বিকাশ এখান থেকে স্টার্ট হবে কি বাংলা এখন উন্নয়ন কিরকম হয় আপনি দেখতে পারবেন। এরপরে বাঙালি নিজে কিরকম উন্নয়ন করবেন ওটা আপনি দেখতে পারবেন। আপনাদের আর আটকাবো না, আপনারা আজকে এনজয় করুন ভালো করে। পরে যদি কোনোদিনও দেখা, আপনার কোন এলাকায়? আমরা কলকাতা পোর্ট থেকে এলাকার মানে হ্যাঁ, খিদিরপুরে খিদিরপুরে। যদি কোনোদিনও দেখা হয় দেখা হবে। নমস্কার। জয় শ্রীরাম।
এক্স-সিএম আজকে রেজিগনেশন দিলেন না, এটা নিয়ে তোমার মন্তব্য? দেখুন, এক্সিএম এর ব্যাপারটা হচ্ছে যে ওনার খুব মানে বিচিত্র চরিত্র। উনি এত বছর ধরে ওনাকে দেখলাম, তো আমরা দেখার পর থেকে আজকের দিনে 15টা বছরে ওনার থেকে আজ পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে কোনো কিছু শিক্ষা অর্জন করতে পারিনি। একটা মুখ্যমন্ত্রী রাজ্যের, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে আমরা যুবক ছেলেরা যারা আছে তারা এক্সপেক্ট করবে তার থেকে কোনো ভালো বার্তা পাবো। আজ পর্যন্ত বার্তা পাইনি। এই 15 বছরে এই পশ্চিমবাংলাটা নিজের পৈতৃক সম্পত্তি ভেবে বসেছিলেন। এই 15 বছরে অঞ্চলে অঞ্চলে জমি জায়গাগুলোকে নিজের পৈতৃক সম্পত্তি বলে দখল করে বসেছিলেন। তাই উনি নিতে পারছেন না। আসলে কেন? ওনার মধ্যে যে দাম্ভিক অহংকার, যে অহম ভাব চলে এসছে, এই অহম ভাবটা এক নিমিষে চুর হয়ে যাবে। কর্মীরা সঙ্গে সঙ্গে সব কিছু ছেড়ে দিয়ে তৃণমূল পার্টিটা ভ্যানিশ হয়ে যাবে। এই ভ্যানিশ হওয়ার ভয়ে পার্টির অস্তিত্ব রক্ষা করার জন্য এখনও পর্যন্ত নিজের এই সমস্ত কিছু করে যাচ্ছেন। এরপরে সাধারণ মানুষ ওনাকে জোর করে ধরে রেজিগনেশন দেওয়া হবে। যেই রেজাল্টটা বেরোলো সেই রেজাল্টটা এক্সপেক্টেড ছিল এতটা? দেখুন, এক্সপেক্টেড বিষয় না। আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা রেজাল্ট নয়। আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা সাধারণ মানুষের, আমাদের একটা এক্সপেকটেশন ছিল এবার সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট বাক্সে বন্ধ করবেই। ভারতীয় জনতা পার্টি যেদিন রেজাল্ট গণনার দিন আমি কাউন্টিংয়ে নিজে ছিলাম। আমি যেই ওয়ার্ডে বসে আছি সেটা 99 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে 32খানা বুথ আছে, একটা কোনো বুথ নেই যেই বুথ থেকে ভারতীয় জনতা পার্টি লিড দেয়নি। তার ফলে কি বুঝতে পারলাম যে সাধারণ মানুষ যে পরিবর্তনের যে যাত্রার মধ্যে দিয়ে আমরা শুরু করেছিলাম, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা এই যাত্রার মধ্যে সাধারণ মানুষও সামিল হয়ে গেছিল। সেটা আমরা বুঝতে পেরেছিলাম কখন? 4 তারিখে যেদিন এই ইভিএম মেশিন খোলা হলো সেদিন বুঝলাম যে প্রত্যেকটা মানুষ এই পরিবর্তন যাত্রার চিন্তা ভাবনা করেছে। এর ফলে কি হলো? প্রত্যেকটা মানুষ জাতীয়তাবাদে বিশ্বাস করতে শুরু করলো। প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে এই মুখ্যমন্ত্রী যে ছিলেন সে জামাতের দ্বারা পরিচালিত মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী যে ছিলেন সেই মুখ্যমন্ত্রী প্রথম থেকেই একটি মানসিকতা ছিল যেটা দুর্নীতি মানসিকতা। আজকের দিনে বুঝতে পারছি আমরা যে সাধারণ মানুষ বুঝে গেছে যে সকাল সন্ধ্যে যে দুর্নীতি ছাড়া অন্য কিছু বলতে পারে না, প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে মিথ্যে কথা ছাড়া কোনো কিছু বলতে পারে না। একটা মহিলা ধর্ষণ হয়, সেই ধর্ষণকারীর শাস্তি দিতে পারে না। একজন পুলিশ মন্ত্রী হওয়াকালীন সেখানে পুলিশদের সুরক্ষা দিতে পারে না। সেই সমস্ত কিছু মানুষ একসঙ্গে করে ওই 4 তারিখে যখন ইভিএম বাক্সটা খুলেছে, মানুষের ফল, মানুষের চিন্তা ভাবনা, মানুষের আবেগ ওখান থেকে বেরিয়ে এসছে, তাই 207 হয়েছে। বাংলার মেয়েরা 8টার পর এখন বেরোবে? অবশ্যই বেরোবে। বাংলার মেয়েরা 8টার পরে বেরোবে কিনা? বাংলার মেয়েরা আগামী দিনে এলাকায় যত দুষ্কৃতীরা আছেন আপনারা নিশ্চয়ই শুনেছেন, প্রধানমন্ত্রী ঘোষণা করেছে, ভারতীয় জনতা পার্টির প্রতিশ্রুতি আছে, আগামী দিনে দুর্গা স্কোয়াড বাহিনী একটি সংগঠিত হতে চলেছে মহিলাদের জন্য। প্রত্যেক জায়গায় থানার সঙ্গে একটি করে মহিলা থানাও থাকবে। আগামী দিনে মহিলারা আত্মসম্মান, মহিলারা নিজেরা স্বনির্ভর এবং মহিলারা এই আতঙ্ক থেকে বেরিয়ে মহিলারা যে পিছিয়ে নেই সেটা প্রমাণ করবে। এটা তো বলাই আছে, আর কিছুদিনের অপেক্ষা। মন্ত্রিসভাটা গঠন হতে দিন। আগামী 2 মাসের মধ্যে এই পশ্চিমবাংলার সমস্ত প্রক্রিয়া পরিবর্তন ঘটতে চলেছে। যে সিস্টেমের বিরোধিতা আমরা করেছি, আমরা শুধু এই সরকারের বিরোধিতা করিনি, আমরা এই সিস্টেমটা, যেই প্রক্রিয়াটা, যে পদ্ধতিটা দীর্ঘদিন ধরে চলে এসছে স্বাধীনতার পর থেকে ভারতবর্ষের মাটিতে, অবশেষে এই পশ্চিমবাংলায় চলছে, এই প্রক্রিয়াটাকে আমরা উচ্ছেদ করব। আগামী দিনে যে সিস্টেমটা তৈরি হবে সেই সিস্টেমটা অনেক বেশি স্বচ্ছ সিস্টেম করবে, যেভাবে অন্যান্য রাজ্যগুলো চলছে। তাতে সাধারণ মানুষ এই আতঙ্ক থেকে বেরিয়ে আসবেন। আর প্রধানমন্ত্রী বলেছে ভয় নয় ভরসার উপর আমরা রাজনীতি করব। আগামী দিনে রাজনীতি ভরসার সাথে হবে, আগামী দিন রাজনীতি আনন্দের সাথে হবে, আগামী দিন রাজনীতি গর্বের সাথে হবে। সেই রাজনীতি এই পশ্চিমবাংলায় শুরু হতে চলেছে। আর কটা দিনে অপেক্ষা করতে হবে আমাদের, কারণ মন্ত্রিসভাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কোন মন্ত্রী কোন দায়িত্বে যাচ্ছেন, তার কি ভূমিকা হবে, কে কতটা অভিজ্ঞ সেই জায়গায়, সেইভাবেই সিলেকশন করা হবে আমরা বিশ্বাস করি। আপনারা প্রত্যেকে ইতিমধ্যে শুনতে পাচ্ছি আগামী 9 তারিখে আমাদের মন্ত্রিসভা গঠন হবে। সেদিন আবার 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সেই দিনকে বেছে নিয়েছে, ভাবুন তো, একজন প্রধানমন্ত্রীর চিন্তাভাবনা, যে বাংলার যে কবিগুরু, যে এই পশ্চিমবাংলা থেকে বেরিয়ে, এই মাতৃভূমি থেকে বেরিয়ে সারা ভারতের কাছে, সারা পৃথিবীর কাছে বাঙালির নাম উজ্জ্বল করেছে, তার জন্মদিনে এরকম একটি মন্ত্রিসভা গঠন শপথের একটা দিন রেখেছে। আজ পর্যন্ত আমাদের মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো দিন এরকম ভাবনা চিন্তা আপনারা দেখেছেন, লক্ষ্য করেছেন যে একটা বিশেষ দিনকে বেছে নিয়ে সেদিন রাজ্যের বিশেষ কিছু কাজ করি, ঐতিহাসিক দিনকে বেছে নিয়ে ঐতিহাসিক দিনটাকে আরও মহৎ করি? এর ভাবনা চিন্তা থেকে আমাদের মুক্ত হওয়া খুবই জরুরি ছিল। তাই ভারতীয় জনতা পার্টি আগামী দিন যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত এখানে পরিপূর্ণ করবে, এটা আমি একজন সাধারণ কর্মী হিসাবে আমার বিশ্বাস করি। এবং শুধু তাই নয়, প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা মানুষ এতে বিশ্বাস রাখছে। 4 তারিখের পর
ডিজে বাজবে বলে একজন হুঙ্কার দিয়েছিলেন, ডিজে কি বাজছে? হ্যাঁ বাজছে তো ডিজে, কি বাজছে? জিতে সুজ বাজছে, জয় শ্রীরাম বাজছে। ওই আর ঘর ভারত ঘর কিরকম একটা গান আছে, এখন মুখস্থ হয়নি ঠিক ও করে। ভারত কা বাচ্চা বাচ্চা জয় শ্রীরাম বলেগা বাজছে, আমরাও বাজালাম। এখন যেটা হয়ে গেছে, যেটা বেজে গেছে, সেটা ঘন্টা বেজে গেছে ওদের জন্য, ওরা ডিজে বাজাতে পারেনি। যখন কাউন্টিংয়ে ছিলাম, একটার পর একটা রাউন্ড হচ্ছে, একটার পর একটা করে বেরিয়ে যাচ্ছে, নেই, পুরো ফাঁকা। 7 রাউন্ডে তৃণমূলের কেউ নেই, শুধু আমাদের যিনি এখানকার বিধায়ক ছিলেন, প্রাক্তন বিধায়ক, তিনি ছিলেন, আর কাউন্সিলর গোটা 2-1 ছিল। তারা কতক্ষণে পালাবে, ওখান থেকে কীভাবে পালাবে সেই খোঁজ করছে। চোখের সামনে দেখছি অরূপ বিশ্বাস কোথা থেকে মুখ ঢাকবে, পুলিশের পেছনে লুকিয়ে, এর পেছনে লুকিয়ে একটার পর একটা তৃণমূলের নেতা মন্ত্রীরা কীভাবে ওখান থেকে বেরিয়েছে মান সম্মান হাতে নিয়ে। কোনো গায়ে হাত পড়েনি, কোনো অরাজকতা করা হয়নি। শুধু সাধারণ মানুষ যারা দাঁড়িয়েছিলেন ওইখানে ভারতীয় জনতা পার্টির উল্লাসে, মানে জেতার উল্লাসে, তারা শুধু একটাই শব্দ বলে চোর 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 চোর। আর একটা শব্দ আমি শুনেছি, ভাইপো কোথায়? এটাও আমি শুনেছি, আমি ছিলাম এর থেকে। তিনি দুর্ভাগ্যক্রমে ওখানে উপস্থিত হয়েছিলেন, এবং উপস্থিত হওয়ার পরে তার যা পরিস্থিতি ওখানে হয়েছে সে ওখানে আমরা দেখতে পেয়েছি। কারণ আজকের দিনে পরিষ্কার হয়ে গেছে চুরি কারা করেছে, চোর কারা। বিজেপির যারা কর্মীরা আছে, সেই তৃণমূলের যারা কর্মীরা আছে, নিচের স্তরে যারা কাজ করে, বুথ স্তরে যারা কাজ করে, সেই কর্মীদের ঘাড়ে বন্দুক রেখে এরা দীর্ঘদিন এই রাজনৈতিক ব্যবসা চালিয়ে গেছে, নিজেরা অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে গেছে। একটা কর্মী, সেই কর্মী এখনও পর্যন্ত সেই সুযোগ সুবিধা পায় না, যে সুযোগ সুবিধা নেতা নেত্রীরা পেয়ে যাচ্ছে। তাই আজকে তৃণমূলের কর্মীরাই উল্টে ভোট দিয়ে দিয়েছে বিজেপিতে, তারা বসে হারিয়ে ফেলেছে এর কাছ থেকে। এই জন্য দেখুন, এলাকায় এলাকায় ঘুরে দেখুন, কোনো কিছু নেই। ওই কাউন্সিলর আর কিছু নেতামন্ত্রীরা আছে, তাদের অস্তিত্ব টেকানোর জন্য 2-4টে লোক যদি না থাকে তো নেতা বলেও তো গণ্য হবে না। সেই জন্য তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এখনও মিথ্যা কথা বলে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী ওই কর্মীদের, ওই নেতাগুলোকে বাঁচানোর জন্য টিভির পর্দায় ওইসব বড় বড় কথা বলছেন। ওনাকে ইস্তফা দিতে হবে না। কেন ইস্তফা দেবেন? উনি ইস্তফা নিয়ে বুকে নিয়ে শুয়ে থাকুক। ইস্তফা তো মানুষ ওনাকে দিয়ে দিয়েছে। সুতরাং আগামী 9 তারিখে মন্ত্রিসভা গঠন হবে, ওনার ওই আগেকার উনি নিয়ে কাগজপত্র নিয়ে উনি গুছিয়ে যত্ন করে। আমি দেখলাম নবান্নতেও জয় শ্রীরাম ধ্বনি উঠে গেছে, প্লাস বলা হচ্ছে নবান্নটা ঘিরে দেওয়া হলো যাতে নথিপত্র নিয়ে না বেরোনো হয়, এরকম একটা ব্যাপার। আজকের দিনে সরকারি কর্মচারীরা তাদের কাছে একটা জ্যাকপট পেয়েছে। অন্যান্য রাজ্যে যারা সরকারি কর্মচারীরা আছেন আর পশ্চিমবাংলার যারা সরকারি কর্মচারীরা আছেন, সেই সরকারি কর্মচারীদের মধ্যে পার্থক্য আছে। অন্যান্য রাজ্যের বেতনের সঙ্গে তুলনা করলে আমাদের রাজ্যের বেতন তুলনা করলে একটা, মানে সরকারি, আমি কিসে বলছি, তোমার মানে ডেটা ক্ষেত্র, মানে একটা অর্গানাইজেশন, সেটা হচ্ছে sector। আইসিডিএস। হ্যাঁ, আইসিডিএস অনেক রাজ্যেই চলছে। আইসিডিএস এটা ন্যূনতম ডি গ্রুপের কর্মচারী যা বেতন পায় সাধারণ ত্রিপুরা অথবা আসামের, এইখানে তার 4 গুণও হয় না। তো সেখানে যখন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করছে যে সরকারি চাকরি যারা করেন তাদের মাইনা এবং তাদের বেতন এই জায়গায় বেড়ে যাবে, আজকে পুলিশ অফিসার বলছে যে এটা খুবই দরকার ছিল, যা টাকা আমাদের কাছে মাইনা পাই সেই টাকায় হয়তো সংসার চলে না। কারণ একমাত্র পশ্চিমবাংলায় যেখানে মানুষের ইনকাম কম, মানুষের এক্সপেন্স বেশি, একমাত্র পশ্চিমবাংলায় যেখানে ইলেকট্রিসিটি সারা ভারতের মধ্যে সবচেয়ে বেশি, একমাত্র পশ্চিমবাংলায় যেখানে পেট্রোলের দাম সবচেয়ে বেশি। তো আমি যে দৈনন্দিন খরচগুলো আমার আছে, সেই দৈনন্দিন খরচ আমি করতেই হবে। আমি চাই আর না চাই, আমি ইনকাম করি আর না করি, এই মুহূর্তে তো আমি আমার বাড়িতে ইলেকট্রিক ছাড়া থাকতে পারবো না। ইলেকট্রিক যদি আমি ব্যবহার করি তাহলে ইলেকট্রিকের বিল দিতে হবে, আর ইলেকট্রিকের বিল আমি সবচেয়ে বেশি দিই। তো সেইখানে দাঁড়িয়ে যদি আমার বেতন না বাড়ে, যদি আমার দৈনন্দিন ইনকাম না বাড়ে, শুধু আমার এক্সপেন্স বেড়ে যায়, সেই জাতিটা কোথায় যেতে পারে? তো সেই কারণেই আজকে নবান্ন কেন, প্রত্যেকটা সরকারি কর্মচারী, প্রত্যেকটা সরকারি দপ্তরে প্রত্যেকটা সরকারি কর্মচারী আজকে আনন্দিত, আজকে উচ্ছ্বাসিত। এই জন্য তারা প্রত্যেক জায়গায় জয় শ্রীরাম বলছে। সরবরী দেবীর সাথে আমি কথা বলেছিলাম, তুমি জানো, উনি আমাকে বা বাংলার আমাদের যাদবপুরের লোকজনকে প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো আমরা দেখবো তিনি রাখেন কিনা। তোমার কি, তুমি তো ওনাকে খুব কাছের থেকে দেখেছো, তোমার কি মনে হয় সব প্রতিশ্রুতি রাখবে যেগুলো আমাদের বলা হয়েছে, মানে অন ক্যামেরা যেগুলো বলা হয়েছে, প্লাস যেগুলো তোমরা ম্যানিফেস্টো দিয়েছো? সরবরী মুখার্জিকে আমি ব্যক্তিগতভাবে চিনি আজ থেকে না, বহুদিন আগে। তখন আমি রাজনীতির ক্ষেত্রে কাজ করিনি, তখন থেকে সরবরীদের সঙ্গে আমার পরিচয়। আমি ওনার মধ্যে একটা জিনিস দেখেছি, আমি এই কোয়েশ্চেনটা ওনাকেও করবো কদিন পর। আমি ওনার মধ্যে, আমি ব্যক্তিগতভাবে বলি যে আমি বললেই বা সেটা হবে না, হ্যাঁ। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি ওনার মধ্যে একটা মাতৃসুলভ ব্যবহার আমি লক্ষ্য করেছি। আমিও করেছি। তো এই মাতৃসুলভ যার মধ্যে ব্যবহার থাকবে, তার মধ্যে আমরা এই ধরনের আশা করতে পারি। কারণ তার মধ্যে যখন মাতৃসুলভ দেখছি ব্যবহার আছে, তো উনি যেই প্রতিশ্রুতি দিয়েছেন, যাদবপুরের লোক নিরাশ হবে না। নিরাশ হবে না, হবে না। আর দ্বিতীয় বিষয়,
সর্বরী মুখার্জি সব জায়গায় উপস্থিত না হতে পারলেও ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী সেখানে উপস্থিত হয়েছেন। সর্বরী মুখার্জি যাদবপুরের জন্য ম্যানিফেস্টো বানিয়েছে, সেই ম্যানিফেস্টো আমরা প্রত্যেক বাড়ি বাড়ি দিয়েছি। সুতরাং প্রত্যেক বাড়িতে আমরা বলেছি এই প্রতিশ্রুতি সর্বরী মুখার্জি পালন করবে। সর্বরী মুখার্জির থেকে অনেক বেশি দায়িত্ব এখানে আমাদের কর্মীদের যে এগুলো পাইয়ে দেওয়া। তো এবং সর্বরী মুখার্জির প্রতি আমাদের এটা দৃঢ় বিশ্বাস, উনি এই সমস্ত যে প্রতিশ্রুতিগুলো আছেন সেই প্রতিশ্রুতিগুলো পালন করবে এবং আগামী দিনে সেটা মানুষ দেখে নেবে। সামনে কর্পোরেশন ভোট আছে, আগামী দিনে কর্পোরেশন ভোট হবে। এই কর্পোরেশন ভোটের আগের মধ্যে আমরা চেষ্টা করব যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি মানুষকে তার বেশিরভাগ অংশ সেটা পূরণ করতে পারি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম।